খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা, মজার ঘটনা, যে বিএনপি রাজনীতিতে আনফিট হয়ে পড়ছে, অযোগ্য হয়ে পড়ছে। বিএনপির যে নেতাদের বলছে সবচেয়ে যোগ্য, বিএনপি যাদের বলছে তাদের মেধাবী নেতা, বিসিএস ক্যাডার হয়েছিল, তারেক রহমানের গৃহশিক্ষক ছিল, সেই সালাউদ্দিনদের মতো নেতা, তারা এখন বর্তমান জেনারেশনের কাছে আনফিট হয়ে পড়ছে সব যোগ্যতায়। শুধু একটা জায়গায় তারা এগিয়ে, সেটা হচ্ছে চাঁদাবাজি। যে বর্তমান জেনারেশন চাঁদাবাজি করতে পারে না, কিন্তু জ্ঞানগত দিক থেকে রাজনীতি করতে হলে আপনাকে আপনার বয়ান নির্মাণ করতে হবে, আপনার জ্ঞান থাকতে হবে, আগে আপনার ন্যারেটিভ থাকতে হবে, তারপরে তার আলোকে আপনি রাজনীতি করবেন। কিন্তু বিএনপির এগুলো কিছুই নাই। বিএনপির তথাকথিত মেধাবী নেতারা আনফিট হয়ে পড়ছে, রাজনীতিতে অযোগ্য হয়ে পড়ছে। দর্শক, ভিপি নূরের একটা বক্তব্য নিয়ে আগে বিশ্লেষণ করেছি। ভিপি নূর বলেছিলেন, যারা পিয়ার বুঝে না তাদের রাজনীতি করার দরকার নেই। ভিপি নূরের জীবনের অন্যতম শ্রেষ্ঠ বক্তব্য এটা, যেহেতু পিয়ার এটা বাংলাদেশের নির্বাচনের একটা বাস্তবতা। পিয়ারের উপর নির্ভর করবে বাংলাদেশের নির্বাচন হবে কি হবে না, কিভাবে হবে, আগামী দিনে রাষ্ট্র কিভাবে চলবে। অতএব পিয়ার মেনে নেয়া না নেয়া এটা সিগনিফিক্যান্ট একটা বিষয়। রাজনীতির অন্যতম একটা টার্নিং পয়েন্ট, যেটার উপর বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে, সেটা যারা বোঝে না তারা কিসের রাজনীতি করবে। এই জন্যই তারুণ্যের উত্থান, তারুণ্য দরকার। এলেম যাদের আছে, জ্ঞান যাদের আছে, তাদের দরকার। বিএনপির লোকজন কেউ বুঝে না, এই বিষয়ে তাদের স্টাডি নেই, পড়াশোনা নেই। পলিটিক্যাল সায়েন্সে পড়লে এগুলো আপনাকে জানতে হবে, কিন্তু এরা এগুলো পড়েনি। সারাদিন পার্টি অফিসে থাকে, কোন জায়গায় কি চাঁদা উঠাতে হবে এই হিসাব করে। আর রাজনীতি কি, সকাল থেকে রাত 12টা-1টা পর্যন্ত এক একজন নেতা চেয়ার পেতে বসে থাকে, কর্মীরা তার চারপাশে ঘেরাও দিয়ে দাঁড়িয়ে থাকে, যে যার মতো মোবাইল টিপে। এটা হচ্ছে রাজনীতি। কেতাব নিয়ে, বই নিয়ে একটু বসেছে, স্টাডি করবে, পড়াশোনা করবে না, এগুলো বিএনপির মধ্যে নেই। এই জন্য ভিপি নূর সঠিক জবাব দিয়েছেন, যারা পিয়ার বুঝে না তাদের রাজনীতি করার দরকার নেই। এখন দেখেন, সালাউদ্দিনের মতো কথিত মেধাবী নেতার, কথিত ক্লিন ইমেজের নেতার, শিলং ফেরত নেতার, নাটক বাজ নেতার, নাটক না করলে 5 আগস্টকে ছোট করতে পারতেন না সালাউদ্দিন। সব হিসাব মিলে যাচ্ছে যে সালাউদ্দিনের শিলং থাকা এটা রয়ের তত্ত্বাবধানে ছিল, এটা কোনো জুলুম নয়। আর যদি আসলে জুলুমের শিকার হতেন, 5 আগস্টের কারণেই যদি তিনি মুক্ত হতে পেরেছেন, যদি এটাই হতো, তাহলে সালাউদ্দিন আহমেদ 5 আগস্টকে ছোট করে কথা বলতে পারতেন না। এটাকে বলতে পারতেন এটা কোনো বিপ্লব নয়, অথবা এটা আবেগ, আইনি ভিত্তি নাই। এইসব কথাই প্রমাণিত হয় যে তিনি আসলে 5 আগস্ট সম্পর্কে কি ধারণা রাখেন। এই বিতর্কিত সালাউদ্দিন এসালাম গ্রুপের লোক, এবং কক্সবাজারে সব চান্দা, আন্ডারগ্রাউন্ডের হিসাব নিকাশ সব সালাউদ্দিন। এগুলো গোয়েন্দা সংস্থার কাছে সব তথ্য আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি যে বলছে কক্সবাজারের গডফাদার, এই গডফাদারের অপকর্ম গোয়েন্দা সংস্থার হাতে আছে, এটা নাসিরউদ্দিন পাটোয়ারি জানতে পেরে তিনি বলেছেন। এবং বাংলাদেশে আপনি লিখে রাখেন, শামীম ওসমান যেরকম গডফাদার হিসেবে আখ্যা পেয়েছিল, এই সালাউদ্দিন আহমেদ গডফাদার হিসেবে আখ্যা পাবে, এতে কোনো সন্দেহ নেই। তো এই সালাউদ্দিন বলছেন পিয়ার পদ্ধতি খায় না, মাথায় দেয়, কেউ বুঝে না। আরে ভাই, আপনি বুঝেন না, এই কারণে কেউ বুঝে না। এটা বুঝার তো কিছু নেই, এটা বোঝারই দরকার নেই, এটা এক কথার জিনিস। বরং আমাদের যে এই সিস্টেম কেউ বুঝে না। পিয়ার এটা সংক্ষেপে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আর এফটিপিটি এটা কি ভাই? আমাদের প্রচলিত ভোটিং পদ্ধতির নাম কিন্তু ফার্স্ট পাস্ট দি পোস্ট। এটা কেউ বুঝে? বিএনপির এমন কোন নেতা আছে ফার্স্ট পাস্ট দি পোস্ট এটা ব্যাখ্যা করবে? তাহলে পিয়ার কঠিন না বর্তমান সিস্টেম কঠিন? বর্তমান সিস্টেম কঠিন। বর্তমান সিস্টেমের যে জটিলতা, যেমন কি উদ্ভট হিসাব, একজন প্রার্থী সে 20% 25% ভোট পেয়ে এমপি হবে, আর
80% জনগণের ভোটের কোনো দাম নাই। এই প্রতারণামূলক পদ্ধতি বুঝে, অবশ্য বিএনপি তো প্রতারক, দুর্নীতিবাজ, এই কারণে দুর্নীতির পদ্ধতিটা ভালোভাবে বুঝেন। আর পিওর ডেমোক্রেসির যে পদ্ধতি, পিয়ার সিস্টেম, এটা বুঝেন না। পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয়, কেউ বোঝে না। সালাউদ্দিন পিয়ার পদ্ধতিতে নির্বাচন ও স্থানীয় নির্বাচন যারা চান তাদের অসৎ উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা এর জবাবে বলতে চাই, যারা পিয়ার পদ্ধতি বিরোধিতা করেন তাদের অসৎ উদ্দেশ্য আছে। কি অসৎ উদ্দেশ্য? তারা ভোট কারচুপি করতে চায়, মেকানিজম করে প্রতিপক্ষকে বা ডামি প্রার্থী দিয়ে জনগণের ভোট ভাগ করে ওই 20% 25% ভোট নিয়ে তারা এমপি হতে চায়। অতএব তারা প্রতারক, যারা বর্তমান প্রচলিত পদ্ধতির পক্ষে। এবং প্রচলিত পদ্ধতির হিসাবটাই একটা 2 নম্বরই প্রতারণার হিসাব। আবারও বলছি, সহজ হিসাব। জনগণের ভোট নষ্ট হয় অধিকাংশ ক্ষেত্রে, 80%, 70%, 60% জনগণের ভোট একদম নষ্ট হয়ে যায়, ভোট পচে যায়। এটা কি ভোট ভাই? জনগণ ভোট দিতে যাবে কেন তাহলে? এবং ওই বিজয়ী প্রার্থীকেই অনেকে ভোট দিবে, যেন এই জিত দিয়ে অন্য জায়গায় ভোট দিয়ে লাভ আছে। মানে এটা কি? এটা গণতন্ত্রের নামে ফাজলামি না? অতএব এই পিয়ার টিয়ার এগুলো এটাই হচ্ছে গণতন্ত্র। আর সালাউদ্দিনরা যেটা চাচ্ছেন বা বর্তমান যেটা আছে, আর এটার ফলাফল কি? বর্তমানের পদ্ধতিতে আদৌ কি বাংলাদেশে ডেমোক্রেসি আছে? না রাজনৈতিক দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, ভোট চুরি, এগুলো? আসলে অধিকাংশ জনগণ যাকে চায়, যাকে সমর্থন করে, সে আসলে এমপি হয় বা সংসদে যায় এরকম দেখেছেন? বাংলাদেশে এটা আছে? জনপ্রতিনিধি হয় না? পুরোটাই 2 নম্বরই সিস্টেম। অতএব যারা 2 নম্বর প্রতারক, ভণ্ড, তারাই পিয়ারের বিরোধিতা করে। এটা হচ্ছে জবাব। তিনি বলেন, যারা বিভ্রান্তির মধ্য দিয়ে নির্বাচনকে পিছিয়ে দিতে চান তারা স্থানীয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন চান। পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয়, কেউ বোঝে না। বললাম না যে ওই যে ফার্স্ট পাস্ট দি পোস্ট, এটা কি কেউ বোঝে না? আর পিয়ার পদ্ধতি, এটা বোঝার কিছু নেই। জনগণ ভোট দিবে, তার প্রত্যেকটা ভোট কাজে লাগবে। জনগণ ভোট দিবে, সেই ভোটের পার্সেন্টেজে সংসদে আসন বন্টন হবে। সেটা জেলা ভিত্তিক বা নানান কন্ডিশন থাকতে পারে। মিনিমাম এত % ভোট না পেলে পাবে না, এরকম অনেক থ্রেশহোল্ড থাকতে পারে। কিন্তু মৌলিক কথা একটাই, যে জনগণের প্রত্যেকের ভোট কাজে লাগবে। আপনি যাকে ভোট দিবেন সেই পার্সেন্টেজ অনুযায়ী তারা সংসদে প্রতিনিধিত্ব হবে। সহজ হিসাব। আর বিএনপি তাহলে জাতীয় নির্বাচন থেকে বিএনপি সরে দাঁড়াক। তারা শুধু স্থানীয় সরকার নির্বাচন করুক প্রচলিত পদ্ধতিতে, আর জাতীয় নির্বাচনটা পিয়ার সিস্টেম হোক, জনগণ ভোট দিক। বিএনপির এত অ্যালার্জি দরকার নেই, আপনারা বাদ দেন নির্বাচন। আসলে বিএনপি বাদ দিবে না, কিন্তু বিএনপিকে জনগণ বাদ দিবে। রাজনীতি থেকে বিএনপি একদিন হারিয়ে যাবে, এটা অনিবার্য। এবং বিএনপি এখানে থাকতে পারবে না, মাস্ট বিএনপিকে চলে যেতেই হবে। আওয়ামী লীগের পরিণতি বিএনপির হবে, দিস ইজ ফাইনাল রিয়ালিটি, এতে কোনো সন্দেহ নেই।